জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৭১ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ নামক ৭১ অধ্যায় শ্রবণ করছিলাম। ১৪ নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। অর্জুন হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। পরজোরে তিনি বলছিলেন, কিছু কি বলছিলেন সেটা আমরা আজকে শ্রবণ করব। অর্জুন বলিলেন, হে দেব, আমি তোমার মধ্যে দেবগণ, ঋষিগণ, সর্পগণ, সকল প্রাণী ও পদ্মাসন ব্রহ্মাকে দেখিতে পাইতেছি। অর্জুন এবার ভগবানকে বলছেন, সে বিশাল রূপকে দেখে বলছেন কি কি তার শরীরে তিনি দেখতে পাচ্ছেন। প্রথম তিনি কি দেখছেন? হে দেব বলে সম্বোধন করছেন ভগবানকে। আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতাগণকে, বরুণ দেব, অগ্নিদেব, যমদেব, বায়ুদেব, ইন্দ্র আদি দেবতা সবাইকে দেখতে পাচ্ছেন। আর কাকে দেখতে পাচ্ছেন? সমস্ত ঋষিরা, কপিল, চেমন, ভৃগু, দক্ষ, পরাশর, সমস্ত ঋষিগণকে দেখতে পাচ্ছে। সমস্ত সর্পগণকে দেখতে পাচ্ছে, বাসুকী নাগ, অনন্ত নাগ, শেষ নাগ, তক্ষক নাগ, যত যত নাগ আছে সবাইকে দেখতে পাচ্ছেন। সকল প্রাণী ও পদ্মাসন, পদ্ম ফুলের উপরে আসন করে বসে আছে ব্রহ্মদেব, তাকে দেখতে পেলেন অর্জুন। আমি তোমার অনন্ত উদর। আমাদের উদর কয়টা? একটা। আর অর্জুন এখানে ভগবানের উদর দেখছে কি? অনন্ত উদর, অনন্ত নেত্র, অনন্ত বাহু দেখিতেছি, যার কোনো শেষ নেই। আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি। তোমার এই বিশ্বরূপ আদিহীন, মধ্যহীন ও অনন্ত। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। মধ্যস্থল কোনটা বোঝা যাচ্ছে না, তাই বলছে আদিহীন, অন্তহীন, অনন্ত। তুমি মুকুট, গদা ও চক্রধারী। তো ভগবান কি ধারণ করে আছেন? মাথায় সোনার মুকুট ধারণ করে আছেন, হাতে কুমুদিনী গদা ধারণ করে আছেন। আর কি আছে? আর এক হাতে সুদর্শন চক্র আছে। সব দিকেই তুমি উজ্জ্বল, তেজে তুমি সূর্য ও অগ্নির তুল্য। তাহলে ভগবানের তেজ এখন কিরকম? অগ্নির তুল্য। আর কিসের তুল্য? সূর্যের তুল্য। একটু আগেই বলছি, আকাশে যদি ১,০০০ সূর্যের উদয় হয় তবেও তার সমান হবে না। তোমাকে নিরীক্ষণ করা আমার পক্ষে সম্ভব নয়। অর্জুন তাকাতেই পারছে না ভালো করে, এত তেজ, এত তেজ অর্জুনের পক্ষে তাকানো সম্ভব হচ্ছে না। তাই বলছে আমি তোমাকে নিরীক্ষণ করতে পারছি না। তুমি সনাতন, তুমি অব্যয় অক্ষয়, তুমি সর্ব রক্ষাকারী ও জগতের আশ্রয়। ভগবান হচ্ছে সনাতন, একদম আগে ছিল, এখন আছে। অব্যয়, যার কোনো ক্ষয় নাই, অক্ষয়, সর্বভূতের রক্ষাকারী, সমস্ত কিছুর রক্ষা করে চলেছেন ভগবান। এবং জগতের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ভগবানের শ্রীচরণ। তোমার অনন্ত বাহু, অনন্ত নেত্র, তোমার দুই চোখে সূর্য ও চন্দ্রের জ্যোতি, তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে। তুমি একাই সমস্ত বিশ্বব্যাপী আছো। তোমার উগ্ররূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে। ভগবানের সেই উগ্র রূপ দেখে ত্রিজগৎ ভয় পেয়ে যাচ্ছে। অর্জুন বলছে, তোমার সে উগ্র রূপ দেখে ত্রিজগৎ ভীত হয়েছে, ত্রিলোকবাসী ও দেবগণ ভয়যুক্ত হইতেছে। ত্রিলোক মানে স্বর্গ, মর্ত্য, পাতাল। তাই ত্রিলোকবাসী এবং দেবতাগণও ভয়যুক্ত হইতেছে। ঋষিগণ ও সিদ্ধগণ তোমার স্তব করিতেছে। যারা ঋষি, যারা সিদ্ধ, তারা ভগবানের স্তব করছেন। বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সকলেই তোমার রূপ অতিশয় বিস্মিত হইয়া দেখিতেছে। ভগবানের এই রূপটা তারা সবাই দেখছে অবাক হয়ে, কেননা তারা সবাই ভগবানের কৃপার প্রাপ্ত, ভগবানের কৃপা লাভ করেছেন তারা। তাই অর্জুন আজকে প্রার্থনা করেছেন, অর্জুনের প্রার্থনায় সাড়া দিয়ে এই রূপ দেখাচ্ছেন, সেই সুবাদে তারা দেখতে পাচ্ছে। তাই বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সবাই অত্যন্ত রোমাঞ্চিত হয়ে ভগবানের সেই রূপ দেখছে। তোমার বহু মুখ, বহু চোখ, বহু বাহু, উরু দেখিয়া ত্রিলোক ও আমি ভীত হইতেছি। তাহলে ভগবানের মুখ একটা নয়, অসংখ্য মুখ, অসংখ্য বাহু, অসংখ্য উরু, এগুলা দেখে ত্রিলোক ভীত হইতেছি। অর্জুন তো হচ্ছে, ত্রিলোক ভীত হইতেছি। তোমার নানা বর্ণযুক্ত তেজদীপ্ত বিশ্বব্যাপী রূপ দেখিয়া
আমার হৃদয়ে ভয় হইতেছে। অর্জুন এবার বললেন, তোমার এই যে নানা বর্ণ, এক এক দিকে শরীরের এক এক দিকে এক এক রং, কোথায় লাল, কোথায় নীল, কোথায় হলুদ, কোথায় সবুজ, কোথায় পীতবর্ণ, কোথায় বা কালো, এই যে বিভিন্ন রং নানা বর্ণ তোমার দেখে, নানা রকমের তেজ তোমার শরীরে, বিশ্বময় সেই রূপ, ভয়ঙ্কর সেই রূপ দেখে আমিও আমার হৃদয়ে ভয় পাচ্ছি। হে কৃষ্ণ, কালাগ্নি তুল্য তোমার করাল বদন ও দাঁত দেখিয়া আমি দিকভ্রান্ত হইয়া পড়িয়াছি। তোমার এই বিশাল বড় বড় দাঁত দেখে আমি তো ভয় পেয়েছি, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার। আমার মনে বিন্দুমাত্র সুখ নাই, আমার মনে একটু সুখ নেই, খুব ভয়ে আছি। তাই বলছে যে তোমার এই করাল বদন, ভয়ঙ্কর সেই মুখ দেখে তো আমি ভয় পেয়ে গেছি, আমি ভয়েই আছি। শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা 26 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।